আমাদের কি বের করতে বলেছে, প্রশ্নটা আমরা একবার পড়ি। আমাদের বলেছে যে এ 300 এমবি, প্রশ্ন কি বলেছে, এ 300 এমবি 20 কেভি 3 ফেজ জেনারেটর। তারপর এই যে জেনারেটর আছে, এই জেনারেটরের রেটিং কত, 300 এমবি, ভোল্টেজ রেটিং কত, 20 কেভি, ঠিক আছে। তারপরে সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স কত দিছে, 20%। সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স কত, 20%। আর সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্সটা কি, ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স কি, স্টেডি স্টেট রিঅ্যাকট্যান্স কি, এগুলো আমরা আলাদা একটা চ্যাপ্টারে আলোচনা করব। আপাতত জেনে নাও সবাই সাব ট্রানজিয়েন্ট মানে ফল্ট রিঅ্যাকট্যান্স, ঠিক আছে। আপাতত বললাম সাব ট্রানজিয়েন্ট মানে নট ফল্ট, সাব ট্রানজিয়েন্ট মানে ফল্ট রিঅ্যাকট্যান্স, ফল্টের সময় ওভারঅল রিঅ্যাকট্যান্স। সাব ট্রানজিয়েন্ট মানে কি, ফল্টের সময় ওভারঅল রিঅ্যাকট্যান্স। তো জেনারেটর ওভারঅল রিঅ্যাকট্যান্স ফল্টের সময় 0.2, এটা আপাতত জেনে নাও, ঠিক আছে। তারপরে দা জেনারেটর সাপ্লাই নাম্বার অফ সিঙ্গেল মোটর ওভার 64 কিলোমিটার। জেনারেটর কত কিলোমিটার দূরে সাপ্লাই দিচ্ছে, 64 কিলোমিটার দূরে। তারপর এই যে লাইন আছে, এই লাইনের লেন্থ কত, 64 কিলোমিটার। আচ্ছা, তারপর কি বলছে, হ্যাভিং ট্রান্সফরমার এট বোথ ইন, তারপরে উভয় ইন পাশে কি আছে, ট্রান্সফরমার আছে। এই যে এখানে একটা ট্রান্সফরমার, এখানে একটা ট্রান্সফরমার সংযোগ দিয়েছি, ঠিক আছে। ওয়ান লাইন ডায়াগ্রাম ফিগার, তো ফিগার দেওয়া আছে, ঝামেলা করার প্রয়োজন নাই। দ্য মোটর অল রেটেড, দ্য মোটর কি অল রেটেড, তার মানে মোটর যে দুটো মোটর আছে তার রেটিং কত, 13.2। মোটরের রেটিং কত, 13.2, ঠিক আছে। মোটরের রেটিং হচ্ছে 13.2, ওকে। আর রিপ্রেজেন্টেড বাই জাস্ট 2 ইকুইভ্যালেন্ট মোটর। আচ্ছা, মোটরের রেটিং লিখে এখানে কত আছে, 13.2 কিলোভোল্ট, ওকে। আচ্ছা, দ্য নিউট্রাল ওয়ান অফ মোটর M1 ইজ গ্রাউন্ডেড থ্রু রিঅ্যাকট্যান্স, তার মানে M1 অর্থাৎ প্রথম মোটরের রিঅ্যাকট্যান্স আছে, থ্রু রিঅ্যাকট্যান্স কি স্টার কানেক্টেড, সেটা কি নিউট্রাল গ্রাউন্ডেড, তার মাধ্যমে একটা রিঅ্যাকট্যান্সের মাধ্যমে নিউট্রাল কি আছে, গ্রাউন্ডেড আছে, সেটা বলছে। দ্য নিউট্রাল অফ দ্য সেকেন্ড মোটর, মানে সেকেন্ড মোটরের নিউট্রাল কি নট কানেক্টেড টু দ্য গ্রাউন্ড, তাহলে সেকেন্ড মোটরের নিউট্রাল গ্রাউন্ডে সংযোগ নাই। এই যে সেকেন্ড মোটরের নিউট্রাল আমরা কিন্তু গ্রাউন্ডে সংযোগ দেই নাই, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখো কি বলছে, রেটেড ইনপুট টু দ্য মোটর আর 200 এমভিএ এন্ড 100 কেভিএ। তাহলে M1 কত, 200 এমভিএ, M1 রেটিং কত, 200 এমভিএ, M2 রেটিং কত, 100 কেভিএ, হ্যাঁ। M2 100 কেভিএ, M1 কত, 200 এমভিএ। আচ্ছা, ঠিক আছে। তারপর বলছে ফর দ্য মোটরস, ফর দ্য কি মোটরস, ফর দ্য মোটরস 20% রিঅ্যাকট্যান্স, তার মানে প্রতিটি মোটরের কত পার্সেন্ট রিঅ্যাকট্যান্স আছে, 20%, ওটা XD প্রাইম। ওটা আমি ঠিক করে দেবো, এটা প্রশ্ন দিয়ে কি দিয়েছিল, প্রশ্ন আমি লিখে দিচ্ছি, XD ডাবল প্রাইম কত পার্সেন্ট, 20%, মানে 0.2 পার ইউনিট। XD ডাবল প্রাইম মানে এটাকে বলা হচ্ছে সাব ট্রানজিয়েন্ট, হ্যাঁ। XD ডাবল প্রাইম মানে সাব ট্রানজিয়েন্ট, XD সিঙ্গেল প্রাইম মানে ট্রানজিয়েন্ট, আর XD হচ্ছে স্টেডি স্টেট। তো এই তিনটা স্টেট নিয়ে আমরা পরে আলোচনা করব, আপাতত জাস্ট লিখতেছি। দ্য থ্রি ফেজ ট্রান্সফরমার, থ্রি ফেজ ট্রান্সফরমার T1 কি একটা থ্রি ফেজ ট্রান্সফরমার, এর রেটিং কত, 350, রেটিং কত, 350 এমভিএ। আচ্ছা, তারপর এর ভোল্টেজ রেটিং কত, 230 বাই কত, 20 কেভি, ঠিক আছে। আচ্ছা, উইথ লিকেজ রিঅ্যাকট্যান্স 10%, তার মানে লিকেজ রিঅ্যাকট্যান্স কত, 10%, মানে 0.1 কি পার ইউনিট, 0.1 কি পার ইউনিট, ঠিক আছে। তারপর কি বলছে, ট্রান্সফরমার 2 ইজ কম্পোজড অফ 3 সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। এবার দেখো ট্রান্সফরমার 2 যেটা, সেটা ব্যাংকিং, সেটা কি ব্যাংকিং, মানে তিনটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার দ্বারা এই ট্রান্সফরমার 2টাকে ডিজাইন করা হয়েছে, হ্যাঁ। যার ইজ রেটেড, মানে প্রত্যেকটি রেটিং কত, আচ্ছা এই নাম এই লাইনটা রাখবেন না। বলছে ট্রান্সফরমার 2 ইজ কম্পোজড অফ 3 সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, তাহলে ট্রান্সফরমার 2 যেটা, সেটা বানানো হয়েছে তিনটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার দ্বারা। ইজ রেটেড মানে প্রত্যেকটি রেটিং আছে কত, 127 বাই 13.2 কেভি, প্রত্যেকটি রেটিং কত, 100, এটা টি2 লিখি, দেখো প্রত্যেকটি রেটিং, হ্যাঁ, 127 বাই কত, 13.2, 127 বাই কত, 13.2 কেভি, ঠিক আছে। এবং 100 এমভিএ, এবং কত এমভিএ, 100 এমভিএ ইজ প্রত্যেকটি 100, তার মানে এখানে মোট তিনটা না, তাহলে 3 তাহলে কত হবে, 300, তাহলে 3 দ্বারা গুণ দিয়ে দিলাম। আচ্ছা, তারপর কি আছে বলো, যে লিকেজ রিঅ্যাকট্যান্স 10%, লিকেজ রিঅ্যাকট্যান্স কি 10%, তো লিকেজ রিঅ্যাকট্যান্স 10% মানে কি, লিকেজ রিঅ্যাকট্যান্স 10% মানে পার ইউনিট ভ্যালু 0.1 পার ইউনিট, হ্যাঁ। আচ্ছা, তারপর আসো বলছে সিরিজ রিঅ্যাকট্যান্স অফ দ্য ট্রান্সমিশন লাইন, এই যে ট্রান্সমিশন লাইন আছে এর রিঅ্যাকট্যান্স আছে 0.5 ওহম পার কিলোমিটার, 0.5 ওহম পার কিলোমিটার, টোটাল কিলোমিটার কত, লাইনটি 64, তাহলে আমাদের টোটাল আসবে কত, 32 ওহম, ঠিক আছে। ড্র দ্য রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম with all reactance marked in per unit, select the generator rating as base in the generator circuit, as base in the generator circuit। আচ্ছা, তার মানে এই যে জেনারেটর যেটা আছে, যেটা জেনারেটর আছে, এই জেনারেটরকে তুমি বেস ধরে একটি পার ইউনিট রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম অঙ্কন করো, পার ইউনিট রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম কি অঙ্কন করো, বলো। প্রশ্নে বুঝি না, এমনটা আছে, অনেক বড় প্রশ্ন কিন্তু এটা, হ্যাঁ প্রশ্নটা অনেক বড়, এর মধ্যে অনেক কথা প্যাসপোস আছে, হ্যাঁ। আমি আরেকটু রিপিট করি, হ্যাঁ, রিপিট করা লাগবে না, রিপিট করতে গেলে সময় চলে যাবে না। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। তাহলে এখন আমরা আগে বেসটা বের করি, কারণ এখানে ঝামেলা আছে বেস নিয়ে, প্রত্যেকটা এলিমেন্টের বেসটা বের করি। আমাদের প্রশ্ন বলেছে যে জেনারেটর যেটা, সেটাকে বেস ধরো, তাহলে এখানে বেস বলে নিই, বেস এমভি কত, 300, বেস কেভি কত, 2 কেভি, বেস কেভি কত, 2 কেভি, সরি 20 কেভি, এটা 3 ফেজ, আমরা আগে একটা 3 ফেজ করছি, এটা একটা 3 ফেজ, সবই 3 ফেজ মূলত, যাক ধরে দুইটাই 3 ফেজ। তাহলে এখন বেসটা কার পেলাম, এইটুকু পেলাম, তাই না। আমি সুন্দর করে লিখে দেই, এখানে বেস কত, 300, একটু নিচে লিখি, এখানে বেস কত, 20 কেভি, ওকে। এই জায়গা বেসটা কত হবে, এই জায়গা 20 হয়, এই সাইড কত হবে সেটা আমাদের বাই করতে হবে, হ্যাঁ। 20 বাই 230, এখানে উল্টা হয়েছে, এখানে 20 বাই 230 হবে, হ্যাঁ। প্রশ্ন বলা আছে 230 বাই 20, কিন্তু বসানোর সময় আমাদের ঠিক করে বসাইতে হবে, কারণ এই সাইড বেশি হবে, এই সাইড 230, কারণ এই যে লাইন কত, 230, সাপ্লাই কত, 20, প্রশ্ন আছে 230 বাই 20 ট্রান্সফরমার, কিন্তু আমাদের বসানোর সময় উল্টা বসাইতে হবে, কেন, কারণ জেনারেটর আছে 20, তার মানে 20 এই সাইড রাখতে হবে, ট্রান্সমিশন লাইন আছে 230, তার মানে 230 এই সাইড রাখতে হবে। আবার বলতেছি, ট্রান্সফরমার 1 এর প্রশ্নে যে ভোল্টেজ রেটিং আছে এটা কিন্তু উল্টা দেওয়া আছে, ঠিক আছে, সাবধান, ভুল করা যাবে না। তাহলে বেস কেভি যদি এখানে 20 হয়, দেখো ট্রান্সফরমার টাইমে 20 হলে সেকেন্ডারি কত, 230, তাহলে এখানে আমরা নতুন করে বের করার প্রয়োজন পড়তেছে না, তাহলে এই সাইডে কত বেস, 300 এমভি, হ্যাঁ, বা বেস ভোল্টেজ কত, 20 কেভি, তাহলে এই সাইড বেস পেয়েছি, এই সাইড বেস পেয়েছি। এবার আসো বেস টানবো কোথায়, মোটর সাইডে, মোটর সাইডে বেস, হ্যাঁ। তো মোটর সাইডে বেস বের করার আগে আমরা ট্রান্সফরমার ভোল্টেজটা বের করতে হবে, ঠিক আছে না, কারণ এই যে যেটা দেওয়া আছে সিঙ্গেল ফেজ, কোন সিঙ্গেল ফেজ, এই সাইড স্টার, এই সাইড স্টার, এই সাইড ডেল্টা, এক সাইডে স্টার, এক সাইডে কি ডেল্টা, তাহলে ডেল্টা বেলায় যেটা লাইন ভোল্টেজ সেটা কি ফেজ, তাহলে এই যে ফেজ ভোল্টেজ, সিঙ্গেল ফেজের প্রশ্ন সবসময় ফেজ থাকে, তো ফেজ ভোল্টেজ প্রশ্ন দেওয়া আছে কত, 13.2, ঠিক আছে, তাহলে এটা লাইন। আমরা তো জানি থ্রি ফেজের বেলায় রেটিং লিখতে হয় কিসে, লাইনে, তাই না, থ্রি ফেজের বেলায় রেটিং লিখতে হয় কিসে, লাইনে। যেহেতু এটা তিনটা সিঙ্গেল ফেজ দ্বারা একটা থ্রি ফেজ ডিজাইন করা হয়েছে, তাহলে এর প্রথমে যে রেটিংটা দেওয়া আছে এটা অবশ্যই ফেজ দেওয়া আছে, এই ফেজ থেকে আমাদের বের করতে হবে কি, লাইন। তাহলে দেখো এই সাইডে আছে ডেল্টা, এই সাইডে আছে ডেল্টা, তাহলে ডেল্টা লাইন যেটা, ডেল্টা কি ফেজ সেটা, তাহলে এটা আমরা লাইন নিয়ে বললাম, এই ফেজ থেকে লাইন বললাম, আর স্টার লাইন যেটা সেটা ফেজ না, এর সাথে কত গুণ করতে হবে, √3 গুণ দিলে তবে কি হয়ে যাবে, লাইন হয়ে যাবে, √3 গুণ দিলে তবে কি হয়ে যাবে, লাইন হয়ে যাবে, ঠিক আছে, ওকে। তাহলে এই সাইড বেস কত,
এই সাইড বেসটা কত, এই সাইড বেসটা কত আলাদা বের করে নিই কিভাবে, এ মানে কি রেশিও বের করে নিই, রেশিও কত দেখো তো, প্রাইমারি ভাগ সেকেন্ডারি, অর্থাৎ প্রাইমারি ফেজ বাই সেকেন্ডারি কি ফেজ, রেশিও বের করে ফেলেছি। হ্যাঁ, রেশিও কি আমরা বের করে ফেলেছি। আচ্ছা, রেশিও বের করেছি, কোনো সমস্যা নাই। তাহলে এখন কি করবো আমরা, এখন আমরা বের করবো যে এই সাইডে এটা কত। তাহলে রেশিও মানে কি আবার, যে প্রাইমারি বেস ভোল্টেজ, প্রাইমারি বেস ভোল্টেজ বাই কি সেকেন্ডারি বেস ভোল্টেজ, প্রাইমারি বেস ভোল্টেজ বাই সেকেন্ডারি বেস ভোল্টেজ, প্রাইমারি বেস ভোল্টেজ বাই কি সেকেন্ডারি বেস ভোল্টেজ। তো প্রাইমারি বেস ভোল্টেজ বাই সেকেন্ডারি বেস ভোল্টেজ, ঠিক আছে। রেশিও কত পেয়েছি আমরা 127 বাই 13.2। প্রাইমারি বেস ভোল্টেজ কত আছে 20 কেভি আছে, তাহলে সেকেন্ডারি বেস ভোল্টেজ আমরা এখন অনায়াসে বের করে দিতে পারবো। কত আসবে তাহলে এখান থেকে 20 × 13.2 ডিভাইড বাই 127, 20 ভুল কেন নাকি কোথাও 230, এই ভুল হয়েছে 20 কেছি না 230, কেউ কিছু বলতে না। 230 13.2 127। আচ্ছা, তাহলে কত পেলাম, সেকেন্ডারি বেস ভোল্টেজ কত 23.9, 23.9। এবার এখানে একটু বলি সবাই, এই 23.9 পেলাম, এটা ফেজ পেলাম নাকি লাইন পেলাম বলো তো? অবশ্যই ফেজ, হ্যাঁ, কারণ রেশিও ফেজ বাই ফেজ নিয়েছিলাম, রেশিও কিনেছিলাম ফেজ বাই ফেজ। আমরা তো এখানে এক সময় ফেজ লিখবো না, অবশ্যই লাইন লিখবো, কারণ লাইনে কাজ করতেছি। তাহলে এখন আমরা এটা লাইনে কনভার্ট করে লিখি, এই ফেজ পেয়েছি নাকি লাইন পেয়েছি। আচ্ছা, এখানে আবার ভুল গেছে। হ্যাঁ, এই সাইড 230, এটা কি লাইন আছে না, তাহলে কিন্তু ফেজ বানিয়ে নিতে হবে। 230 ভাগ √3 13.8। আমি আরেকবার বোঝাই দিই। হ্যাঁ, আচ্ছা, রেশিও মানে কি প্রাইমারি ফেজ ভোল্টেজ ডিভাইড বাই সেকেন্ডারি ফেজ ভোল্টেজ। এই ট্রান্সফরমার প্রাইমারি ফেজ ভোল্টেজ 127, সেকেন্ডারি ফেজ ভোল্টেজ 13.2, তাহলে রেশিও এই যে এই ক্যালকুলেশন 127 বাই 13.2। আবার রেশিও মানে কি প্রাইমারি ফেজ ভোল্টেজ বাই সেকেন্ডারি ফেজ ভোল্টেজ। তো প্রাইমারি ফেজ ভোল্টেজ সাপোজ প্রাইমারি বেস ভোল্টেজ ডিভাইড বাই সেকেন্ডারি বেস ভোল্টেজ, তাহলে আমরা রেশিও বসালাম। প্রাইমারি বেস ভোল্টেজ বেসটাও কি হবে, ফেজ বেসটাও কি হবে বলো, ফেজ হবে, তাই না? তো প্রাইমারি বেস ভোল্টেজ কি প্রাইমারি ফেজের বেস ভোল্টেজ, এই যে প্রাইমারি যে বেস ভোল্টেজ দেওয়া আছে এটা আছে লাইন ভোল্টেজ, তাহলে এটা ফেজ করব। এটা কি স্টার কানেকশন, তাহলে স্টার কানেকশন লাইনকে যদি ফেজ করতে যায় √3 কি হবে ভাগ, তাহলে 230 কে যদি √3 ভাগ দিয়ে তাহলে কি হয়ে গেল, ফেজ হয়ে গেল। ডিভাইড বাই এখন কি সেকেন্ডারি ফেজ ভোল্টেজ চলে আসবে, তাহলে এই যে সেকেন্ডারি ফেজ ভোল্টেজ 13.8 কেভি। হ্যাঁ, তো এই সাইড কি ডেল্টা না, ডেল্টায় লাইন যা ফেজও কি তাই, ডেল্টায় লাইন যা ফেজও কি তাই, ডেল্টায় লাইন যা ফেজও তাই। এবার বল এই যে ইয়ে বের করলাম, বেস বের করলাম, এটা সমস্যা আছে কারণ, বিশাল বড় ব্যাপার, সমস্যা আছে কারণ, সমস্যা নাই না, জুম হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে ম্যাপটা আগাই। প্রথমে পার ইউনিট ভ্যালু দেওয়া আছে, পার ইউনিট অ্যাকচুয়াল নতুন পার ভ্যালু নির্ণয় সূত্র কি, যে আমরা জানি পার ইউনিট ভ্যালু মানে কি, পার ইউনিট ভ্যালু ওল্ড ইনটু এমভিএ নিউ বাই এমভিএ ওল্ড ইনটু কেভি ওল্ড বাই কেভি নিউ স্কয়ার, তাই না? এখন এক্স জেনারেটরের জেনারেটর নতুন পার ইউনিট বের করতে হবে ওল্ড ইনটু এমভিএ নিউ, এমভিএ নিউ মানে কত 300 ডিভাইড বাই এমভিএ ওল্ড, এমভিএ ওল্ড কত 300 ইনটু কেভি ওল্ড বাই কেভি নিউ, কেভি ওল্ড কত 20, কেভি নিউ কত 20। যেহেতু জেনারেটর বেস ধরছি তাহলে জেনারেটরের ওল্ড ভ্যালু যা নিউ ভ্যালু কি আসবে সেম আসবে। এবার আসলে ট্রান্সফরমার, ট্রান্সফরমার 1 এবং 2, ট্রান্সফরমারের 1 এবং 3 2 দুটো কি সেম আসবে না, দুটো সেম আসবে কেন, কারণ দুটো রেটিং ভিন্ন, এটা 350 এটা 300 আলাদা, তাই না? তাহলে বের করো ট্রান্সফরমার 1 ওল্ড মানে 0.1 ইনটু এমভিএ নিউ, নিউ মানে 300, ওল্ড মানে 350 ইনটু কেভি ওল্ড, কেভি ওল্ড কত 20, কেভি নিউ কত 20 স্কয়ার, তাহলে কত আসবে এখানে ট্রান্সফরমার 1 0.0857, 0.0857 কি পার ইউনিট। তারপরে ট্রান্সফরমার 2, ট্রান্সফরমার 2 পার ইউনিট ওল্ড, ওল্ড পার ইউনিট কত দেখো তো 0.1, তারপরে এমভিএ নিউ, এমভিএ নিউ মানে কত 300, এমভিএ ওল্ড মানে কত, ওল্ড মানে 100 × 3 মানে 300, ওকে, ইনটু কেভি ওল্ড। এখন তুমি এই সাইড নিতে পারো ওই সাইড নিতে পারো, ধরো এই সাইড নেবো, তো কেভি ওল্ড এই সাইড নিলে কত হবে 127 ইনটু √3, 127 ইনটু কি √3, অথবা তুমি ওই সাইড নিতে পারো, ঠিক আছে? তাহলে এই সাইড যদি নাও তাহলে কত হবে, কেভি ওল্ড মানে 13.2 বাই কত 13.8 স্কয়ার দিয়ে মান চলে আসবে, কত আসবে 0.0915, 0.0915 পার ইউনিট। আচ্ছা, এবার আসো মোটর। হ্যাঁ বলেন ভাই। আচ্ছা, XT2 না, আচ্ছা দেখেন সূত্র কি ছিল, সেটা ম্যাথ করতে 1 ঘন্টা চলে গেল। আচ্ছা, বইতে উল্টাপাল্টা সলিউশন, বইতে ঠিকঠাক সলিউশন দিলে আমাদের এত ঝামেলা হয় না। আচ্ছা যাই হোক, x পার ইউনিট ওল্ড নিউ ইকুয়াল টু x পার ইউনিট ওল্ড, ওল্ড প্রশ্ন কত আছে 0.1 ইনটু এমভিএ নিউ বাই এমভিএ ওল্ড, এমভিএ নিউ মানে কি বেস ভ্যালু 300 দিয়েছি, এমভিএ ওল্ড মানে কত, এই যে ট্রান্সফরমার রেটিং, ট্রান্সফরমার রেটিং কত 100 ইনটু 3 3 মানে 300, এই 300 ইনটু কেভি ওল্ড বাই কেভি নিউ, ওল্ড মানে কি ট্রান্সফরমার, ট্রান্সফরমার কোন সাইড নেবেন, এই সাইড নাকি এই সাইড, ট্রান্সফরমার যে কোনো এক সাইড দিলে হবে ট্রান্সফরমার, কেন উভয় সাইডের পার ইউনিট ভ্যালু কি সেম। আমি যদি সেকেন্ডারি সাইড নিই তাহলে সেকেন্ডারি সাইডে ওল্ড ভ্যালু কত 13.2, এই যে 13.2। আচ্ছা, নিউ ভ্যালু মানে কি বেস ভ্যালু, নিউ ভ্যালু মানে বেস ভ্যালু, সেকেন্ডারি সাইডে বেস ভ্যালু কত 13.8, এই যে সেকেন্ডারি সাইডে বেস ভ্যালু কত নিলাম 13.8, নিলে কত আসবে 0.0915, ভাই বুঝতে পারছেন? হ্যাঁ, ওকে, আর 13.8 কিভাবে আসলে আপনাদের বোঝাইছি তখন, ঠিক আছে? আচ্ছা, এবার আসে মোটর। হ্যাঁ, মোটর সেম রেটিং না, না মোটর তো সেম না, দুটো তো দুই রকম মনে হচ্ছে, একটা 200 একটা 100 না, সেম না, একটা 200 একটা 100 ভিন্ন আছে, তাহলে f1 দিই, তাহলে xm1 মানে ওল্ড। আচ্ছা, উভয়ের পার ইউনিট ভ্যালু কি সেম, উভয়ের পার ইউনিট ভ্যালু সেম, একটা দিয়েছে না, তাহলে এটা বেলা 0.2 এটা বেলা কি 0.2, তাহলে পার ইউনিট ভ্যালু ওল্ড ইনটু এমভিএ নিউ বাই এমভিএ ওল্ড, এমভিএ নিউ মানে কত 300 বাই ওল্ড, m1 এর ওল্ড কত 200 ইনটু কেভি ওল্ড, কেভি ওল্ড মানে মোটরের কত আছে দেখেন তো 13.2, মোটরের কত আছে 13.2 ডিভাইড বাই কেভি নিউ, কেভি নিউ কত 13.8, 13.8 স্কয়ার দিলে কত আসবে 0.2
300/200 13.2/13.8 ঠিক আছে 0.2745 0.2745 পার ইউনিট ঠিক আছে। আচ্ছা এখন xm2 ওল্ড ইনটু MVA নিউ বাই MVA ওল্ড ওল্ড কত 100 কেভি মানে 0.1 MVA 100 কেভি মানে 0.1 MVA যেহেতু এটা MVA এটাও MVA রাখবো ঠিক আছে ইনটু কেভি ওল্ড বাই কেভি কি নিউ স্কয়ার কে পার এখানে কি দিল দেখি তো হিসাব 0.2 উল্টা উল্টা লাগছে না 300/0.1 ইনটু 0.2 স্কয়ার ডিভাইড বাই 0.8 স্কয়ার কি পার প্রশ্নে কি ভুল আছে নাকি 1 মিনিট 100 MVA 1 মিনিট তো দাঁড়াও তো প্রশ্নে মনে হচ্ছে 100 কেভি হবে না 100 MVA নাকি 100 কেভি না 100 MVA প্রশ্ন ভুল আছে 100 কেভি হিসাব করলে অনেক বেড়ে যাচ্ছে ভাই হ্যাঁ 100 MVA এই জায়গায় ঠিক করে দেবে গোল দিয়ে রাখছি ঠিক আছে আচ্ছা তাহলে এটা MVA ঠিক আছে প্যারালাল সংযোগ দিছে ভোল্টেজ না রেটিং ভোল্টেজ আলাদা হতে পারে আচ্ছা যাই হোক ওইসব কথা বাদ তাহলে আমাদের এখন মান কত আসলো 0.54896 0.54896 পার ইউনিট শেষ এবার আসি আমরা হচ্ছে ট্রান্সমিশন লাইনের এবার আসবো কি ট্রান্সমিশন লাইনের এক্সেল ট্রান্সমিশন লাইন কি আছে অ্যাকচুয়াল আছে না তাহলে অ্যাকচুয়াল মানে কি অ্যাকচুয়াল পার ইউনিট মানে কি যে অ্যাকচুয়াল ভ্যালু বাই বেস ভ্যালু মানে কেভি স্কয়ার বাই এমভিএ তো কেভিটা কত কেভিটা হচ্ছে 230 স্কয়ার বাই এমভিএ এমভিএটা কত এমভি হচ্ছে 300 দেখো ট্রান্সমিশন লাইন স্টার আছে ট্রান্সমিশন লাইন কি আছে স্টার আছে ঠিক আছে এরকম হয়েছে যদি ডেল্টা থাকতো এখানে 3 দ্বারা গুণ দিয়ে দিতাম তাহলে আমাদের কত আসলে এবার 230 হ্যাঁ 0.18147 0.1814 কি 7 পার ইউনিট শেষ বাবা অনেক কষ্ট করে শেষ হলো তাহলে এখন আমরা পার ইউনিট ভ্যালু পার ইউনিট রিঅ্যাকট্যান্স অঙ্কন করতে পারি হ্যাঁ প্রথমে কি জেনারেটর ছিল জেনারেটরে কেভি বাই কত হবে তাহলে 1 তাই না 1 পার ইউনিট অ্যাঙ্গেল অফ কি 0 কারণ অ্যাকচুয়াল ভ্যালু 20 ওল্ড ভ্যালু কত 20 নতুন করে কত হয়েছে 0.2 পার ইউনিট ট্রান্সফরমার কত বেরিয়েছে ট্রান্সফরমার T1 এর 0.0857 পার ইউনিট তারপর ট্রান্সমিশন লাইন কত বের হলো 0.18147 পার ইউনিট তারপর আবার ট্রান্সফরমার T2 এর কত বেরিয়েছে 0.0915 পার ইউনিট তারপরে আবার আছে দুটো মোটর কিসে প্যারালালে তাহলে এই প্যারালালে এই যে মোটর 2 আচ্ছা তাহলে এটা হলো কত মোটর বলি এটা M1 এটা কি M2 M1 এর রিঅ্যাকট্যান্স কত 0.274 M2 এর রিঅ্যাকট্যান্স কত 0.54896 কি পার ইউনিট তাহলে M2 এর অ্যাকচুয়াল বাই বেস তাই না অ্যাকচুয়াল বাই বেস এটা করলে কত আসবে অ্যাকচুয়াল বাই বেস অ্যাকচুয়াল কত 0.2 ভাগ 0.8 0.95 0.956 0 ডিগ্রি কি পার ইউনিট তাহলে এটা যে পার ইউনিট ভোল্টেজ এটারও পার ইউনিট ভোল্টেজ কি সেম না কোনো সমস্যা আছে কিনা বল তার কোনো সমস্যা আছে কিনা তার কোনো সমস্যা আছে এখানে না ঠিক আছে তাহলে আজকে আমাদের পার ইউনিট শেষ হয়ে গেল আমরা আগামী দিন ধরবো হচ্ছে ফল হ্যাঁ আমরা আগামী কি ধরবো ফল ধরবো সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ